বন্ধুরা, কাশ্মীরের পুঁছ সেক্টরে একটা বিশাল বড় ধামাকা হয়েছে। সেই সঙ্গে পুঁছ সেক্টরে জঙ্গলে আগুন লেগে গেছে। বর্তমানে আর কি ঘটেছে ওখানে সেই সমস্ত কিছু আপনাদের বলবো, শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, পুঁছ সেক্টরে ভারতীয় সেনা জঙ্গিদের সঙ্গে লড়ছে, কিন্তু এইবার যে এনকাউন্টার হয়েছে সেটা অনেক লম্বা সময় ধরে চলছে। প্রায় 20 দিন হতে চললো এই এনকাউন্টার শুরু হয়েছে। এতে এখনো পর্যন্ত জঙ্গিদের এলিমিনেট করা যায়নি আমাদের সেনাদের দ্বারা, যেখানে আমাদের সেনাবাহিনীর 10 জন জওয়ান শহীদ হয়েছেন। এইবারের যে অপারেশন চলছে সেটা একদমই ভিন্ন। আর এইবার যে আতঙ্কবাদীরা এসছে ওরা কোনো সাধারণ আতঙ্কবাদী নয়, বরং ওয়েল ট্রেন্ড আতঙ্কবাদী বলেই মনে হচ্ছে। মন বলছে ওখানে কম সংখ্যক জঙ্গি নেই, বরং তাদের সংখ্যাও অনেক রয়েছে। সেই জন্য তাদের এলিমিনেট করতে প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দ্বিতীয়ত, তারা জঙ্গলে লুকিয়ে সুবিধা তুলছে। আবার তো অনেকে সিভিলিয়ানদের মতো সাধারণ জনসাধারণের মধ্যে লুকিয়ে পড়ছে। তাদের সাধারণ জনসাধারণের মধ্যে থেকে আলাদা করে ধরা প্রচন্ড কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু সদ্যই আপনাদের বলেছিলাম আমাদের সেনারা রকেট লঞ্চার ইউজ করা শুরু করে দিয়েছে। আর জঙ্গলে যেখানে যেখানে এই জঙ্গিরা লুকিয়ে আছে ওখানে ওখানে রকেট লঞ্চার নিক্ষেপ করা হচ্ছে। সেই জন্য পুঁচের জঙ্গলে অনেক জায়গা আগুন লেগে গেছে। সেই সঙ্গে কাল অনেক বড় কিছু একটা ঘটনা ঘটেছে জম্মু কাশ্মীরের পুঁছ সেক্টরে। আগে হ্যাঁ, ওখানে এলওসির অনেক কাছে বিশাল বড় ধামাকা হয়েছে। একটা আইডি ব্লাস্ট হয়েছে, যার জন্য আমাদের 2 জন সেনা শহীদ হয়েছেন, যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক খবর। ওই 2 জওয়ানদের মধ্যে একজন লেফটেন্যান্ট র্যাঙ্কের ছিলেন। আমরা ওনাদের শ্রদ্ধাঞ্জলি জানাই, আপনারাও জানান। আপনাদের এটাও বলি, এই এনকাউন্টার একটা নতুন মোড় নিতে চলেছে, কারণ পিওকেতেও ভারী মাত্রায় আতঙ্কবাদীদের একজোট হওয়ার খবর আসছে। আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিও এখন অ্যালার্ট রয়েছে। হতে পারে পিওকেতেও কোনো বিশাল অ্যাকশন নেওয়া হবে ভারতের তরফ থেকে, কারণ ওখান থেকে এই সমস্ত জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ করতে পারে। তাদের পুরো গোয়া থেকে উপড়ে ফেলার জন্য অপারেশন চালু হতে পারে। ভারতের অনেক লোকসান হয়ে গেছে। আপাতত আমাদের সেনারা এখনো এই সিচুয়েশনকে হ্যান্ডেল করছে। প্যারা স্পেশাল ফোর্সও ওখানে মোতায়েন রয়েছে। অনেক হয়েছে, তবে আর নয়। আমার তো মনে হয় এবার ভারতের উচিত সোজা এয়ার স্ট্রাইকের অপশন বেছে নেওয়া। একজন ভারতীয় হিসাবে ভারতের সেনাদের ভাবে প্রাণ হারাতে আর দেখতে পাচ্ছি না। আলোর উৎসব দীপাবলিতে যেন আর কোনো সেনার পরিবারের ওপর শোকের ছায়া নেমে না আসে, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। উল্টে যেন ওই জঙ্গিদের ওপর দীপাবলির রাতে ভারতের বিমান থেকে আলোকরশ্মি ঝরে, আর সেটাই যেন তাদের জীবনের শেষ আলোকরশ্মি দর্শন হয়, এই কামনাই করি। আপনারাও কি আমাদের সঙ্গে একমত?